রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল বিজেপি এবং সেই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তারা। আপনারা জানেন কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে বিভিন্ন রকমের জনসভা করেছিলেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী নিজস্ব ভঙ্গিতে একেবারেই ক্রমাগত আক্রমণ করে চলেছিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ কে। এবং সেখানে মুখ্যমন্ত্রীর জনসভা ভরাতে বাচ্চাদের ডেকে আনা হয়েছে এবং বাচ্চাদের দিয়ে জনসভা ভরানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলে কমিশনের কাছে নালিশ জানালো বিজেপি। শুধু তাই নয়, গতদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে অপশব্দ বেরিয়েছিল তা নিয়েও একেবারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা সেই অপশব্দের বিরুদ্ধেও নালিশ জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপশব্দটি বলার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তা সত্ত্বেও আদর্শ নির্বাচন বিধি যখন লাগু রয়েছে তখন কেন এই সমস্ত শব্দ বেরোবে মুখ্যমন্ত্রীর মুখ থেকে, তা নিয়ে নালিশ জানালেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্য বিজেপি দপ্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় বড় ঘটে যাওয়া কাণ্ড নিয়ে সত্যি কি কোনো পদক্ষেপ দেখাতে চাইবে কেন্দ্রের অধীনস্থ নির্বাচন কমিশন? তার কারণ আমরা দেখেছি এই কেন্দ্রীয় সরকার বলুন, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলুন, তারা অন্যান্য রাজ্যের দুর্নীতি কিংবা অন্যান্য রাজ্যের প্রধানদের নিয়ে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের গতি বৃদ্ধি করেছে, এমনকি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে একেবারে দুর্নীতির দায়ে জেল পর্যন্ত টেনে নিয়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আরো বলেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তাদের সরকার জিরো টলারেন্স। এই প্রত্যেকটি জিনিসই সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলোর সত্যতা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যে। এক্সেপশন শুধুমাত্রই বোধহয় পশ্চিমবঙ্গ। তার কারণ পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরেও যেভাবে নিশ্চুপ রয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকেও সেইভাবে বড় পদক্ষেপের কোনো রকমেরই আশ্বাসবাণী শুনতে পায় না বঙ্গবাসীরা। সেক্ষেত্রে অবশ্যই সিপিএম এবং কংগ্রেসের তত্ত্ব কোথাও গিয়ে অলিখিতভাবে প্রমাণ হয়ে যাওয়ার জায়গা তৈরি হয়, সেটা হচ্ছে সেটিং এর রাজনীতি। তা যদি না হয় তাহলে আপনারা সকলেই খবর পেয়ে গিয়েছেন যেভাবে সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আক্রান্ত হয়েছে, ঠিক সেইভাবে ভূপতি নগরে অভিযুক্ত তৃণমূল নেতাদের ধরতে গিয়ে আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদেরকে আক্রান্ত হতে হলো। আর এত সব কাণ্ড ঘটে যাওয়ার পরেও একেবারেই মুখে যেন কুলুপ দিয়ে বসে রয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। আজকে এই সমস্ত তথ্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি পর্ব। আজকে আপনাদের যেটি দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কিন্তু ক্রমশই কমতে চলেছে এবং সেই কারণেই বোধহয় তার জনসভা ভরাতে এখন অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করা হচ্ছে। যাদের ভোট দানের এখনো পর্যন্ত সময়সীমা আসেনি তাদেরকে দিয়ে জনসভা ভরানো হচ্ছে বলে বিজেপি মারাত্মক অভিযোগ করেছে এবং বিজেপি একটি ফুটেজও জনসমক্ষে এনেছে। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালবাজার জনসভার সময় বেশ কিছু অপ্রাপ্ত বয়স্কদের উপস্থিতি দেখা গিয়েছে। সত্যি সত্যি কি তাহলে কি ভাটার টান পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই কারণেই কি অপ্রাপ্ত বয়স্কদের এখন বারবার প্রকাশ্যেই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়? আসুন বিজেপির পাবলিশ করা সেই ফুটেজটি দেখাতে চাইবো, যেখানে তারা হাইলাইট করেছে যে কিভাবে অপ্রাপ্ত বয়স্কদের জনসভায় নিয়ে আসা হয়েছে। Stop
দেখলেন বন্ধুরা, বিজেপির পোস্ট করা একটি ভিডিও আপনাদের সামনে দেখালাম এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিছু অপ্রাপ্তবয়স্ক বালক বালিকারা যাদের ভোট দানের বয়স আসতে এখনো বেশ অনেক বছর দেরি, তারা জনসভা শুনতে এসেছে। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আপনাদেরও মনে থাকবে, যে মুখ্যমন্ত্রীর জনসভাগুলিকে ভরানোর জন্য স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে প্রথম সারিতে বসিয়ে রাখা হয়। বিগত দিনে পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক ইতিহাসে, এমনকি 34 বছরের সিপিএম জমানায় পর্যন্ত এই ধরনের জঘন্য রাজনীতির পরিচয় পশ্চিমবঙ্গবাসীকে থাকতে হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে সমস্ত কিছুর গণ্ডি বোধহয় ভেঙে যাচ্ছে। সেই কারণে কিনা জানি না, যখন আদর্শ নির্বাচনী বিধি লাগু হয়ে রয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে অপ্রাপ্তবয়স্কদের জনসভায় নিয়ে আসা যাবে না, তা সত্ত্বেও কি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের একেবারে সর্বময় কর্ত্রীর জনসভাতে কি করে এই খুদেদের মুখ দেখা যাচ্ছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করা ছাড়া আর কি আছে। রাজ্য বিজেপি এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিয়েছে, কিন্তু এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতৃত্বকে দেশ জুড়ে সতর্ক করছেন। শুধুমাত্রই বোধহয় ছাড় পান আমাদের রাজ্যের প্রভাবশালী নেতৃত্ব। আর এই কারণেই বোধহয় কংগ্রেস এবং সিপিএম বলার সুযোগ পেয়ে যায়, সেটিং এর রাজনীতি না থাকলে এমনটা হওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, বিজেপি আরো একটি বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে বলতে গিয়ে শালা শব্দ নিয়ে। আদর্শ নির্বাচনী নীতি বলে কোনো রকমের অপশব্দ কোনো বিরোধী দলের বিরুদ্ধে প্রয়োগ করা যাবে না। এই ধারাকে ব্যবহার করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা ওই অপশব্দ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আরো একটি অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি। আসুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আরো একবার শোনাতে চাইবো আপনাদের। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বা মুখ থেকে বেরিয়ে যাওয়া এই শব্দের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে রাগের মাথায় তার এই শব্দবন্ধ বেরিয়ে গিয়েছে। আর তখন আপনাদের সামনে বলেছিলাম, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী অনেক কটু কথা ব্যবহার করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন মুখ্যমন্ত্রীকে তো ক্ষমা চাইতে দেখিনি। এবারটা হচ্ছে নতুন, যেখানে মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট বলে ফেলার পর ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আসলে তার কারণটি হলো, যেহেতু আদর্শ নির্বাচনী বিধি লাগু হয়ে রয়েছে রাজ্যে, যেহেতু এই মুহূর্তে প্রশাসনের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেই অর্থেই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি শব্দটি বলতে হয়েছে। আর যদি নির্বাচনী প্রসঙ্গ না চলতো, তাহলে বোধহয় এটুকু করারও প্রয়োজন বোধ করতেন কিনা তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। তার কারণ, অতীতেও একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে তার বলা শব্দবন্ধ রাজনীতিতে ঝড় তুলেছিল। কি বলেছিলেন দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। আমি আপনাদের বলি, শুনলেন বন্ধুরা, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করা, ইডির পর আরো একবার আক্রান্ত হতে হলো এনআইএ। এত কিছু ঘটনা ঘটছে, আবগারি দপ্তরের মাত্র একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। 1 বছরের তদন্তের মাথায় দিল্লির তিনজন মন্ত্রী, ইনক্লুডিং সেখানকার সিটিং চিফ মিনিস্টার কেজরিওয়ালকে পর্যন্ত 1 বছরের মাথায় গ্রেপ্তার করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অথচ আমাদের রাজ্যে একের পর এক ঘোটালা যদি কম্পেয়ার করা হয় দিল্লির দুর্নীতির সঙ্গে, বোধহয় একটি পর্বত আর একটি পাহাড়ের যতটা তফাৎ ততটা তফাৎ হবে। তা সত্ত্বেও দেখুন, এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফাইনাল চার্জশিট পর্যন্ত দিতে পারেন না। সারদা নারদার তদন্ত প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোন রহস্যে এমন কাণ্ড ঘটছে? কেন কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই নরম মনোভাব দেখায় পশ্চিমবঙ্গ সম্পর্কে? সত্যি বোধহয় এর উত্তর পাওয়া যায় না। কিন্তু এর মাসুল চোকাতে হচ্ছে একদিকে সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গবাসীর, অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির নেতৃত্বদের। সমস্ত রকমের সুযোগ থাকা সত্ত্বেও বারবার
আশানুরূপ ভোটে ফল করতে না পারার একমাত্র কারণ কেন্দ্রীয় বিজেপির পশ্চিমবঙ্গ সম্পর্কে এমন নিষ্ক্রিয়তা। যতটা সক্রিয় তারা দিল্লি সম্পর্কে, তার 10 ভাগ সক্রিয়তা যদি পশ্চিমবঙ্গ সম্পর্কে দেখাতে পারতো, তাহলে এত দুর্নীতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বোধহয় যেতে হতো না। তাই এর দায়ভার যেমন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, কিন্তু না খাউঙ্গা না খানে দুঙ্গা বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি বাদ যাবেন? কেন পশ্চিমবঙ্গকে রেয়াত করা হচ্ছে? সাধারণ মানুষকে এই যন্ত্রণা থেকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের উত্তর অবশ্যই মানুষ চাইবেন বিজেপি নেতৃত্বর কাছ থেকে। এখনকার মতো এখানেই শেষ করলাম।